টি-20 বিশ্বকাপের এবার আকর্ষণটা বেশ খানিকটা কমে গেছে। যত যাই বলেন না কেন, বাংলাদেশ খেলবে না এটা বলার পর এবং যে ইস্যুতে খেলবে না এটা বলার পর টি-20 বিশ্বকাপের আর অবস্থানটা, নৈতিক মানটা অনেকখানি কমে গেছে। এর মধ্যে আবার পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে। তারা বলেছে যে তারা নাও খেলতে পারে এবং আগামী সপ্তাহের মধ্যে বিষয়টা চূড়ান্ত হবে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নেবেন। বিষয়টি এখন আর শুধু ক্রিকেট খেলার মধ্যে বা ক্রীড়াঙ্গনের বিষয় না, বিষয়টা এখন রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু নতুন মেরুকরণ হয়েছে, বাংলাদেশের এখন বন্ধু বলা যায় পাকিস্তান, বা পাকিস্তান বন্ধু রাষ্ট্র মনে করছে বাংলাদেশকে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন করে পাকিস্তান যদি সরে যায়, তাহলে এই টি-20 বিশ্বকাপের মৃত্যু অনিবার্য, কোনো আকর্ষণই থাকবে না এবং সম্ভবত স্পন্সররাও সরে যাবে, বিপুল ক্ষতির মুখে পড়বে, এমনটাই বলছেন যারা ক্রিকেট সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা এবং বাণিজ্যিক কর্মকর্তারা। এখন তারা বলছে যে নিরাপত্তার ইস্যুটা ভারত যখন উত্থাপন করে তখন গুরুত্ব দেওয়া হয়। যেমন তারা যখন বলেছে যে পাকিস্তানের খেলাটা বিপজ্জনক, তখন পাকিস্তানের খেলা হবে না এই মর্মে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ যখন বলছে তখন এটাকে আমলে নেওয়া হচ্ছে না। তো এখন ভিকটিম পাকিস্তানও তার পুরনো আগে যখন সে এককভাবে এই পরিস্থিতি মোকাবেলা করেছে, যে পাকিস্তানে কোনো বিশ্বকাপ তো দূরের কথা, বিশ্বের বহু দেশ খেলতে আসেনি। এখন অল্প অল্প করে শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড, বাংলাদেশ খেলতে আসে, কিন্তু ভারত তো কখনোই খেলতে আসে না। ওই নিরাপত্তা ইস্যু, ভারতেও তো নিরাপত্তা ইস্যুটাই তৈরি হলো যে মুস্তাফিজ আসলে তাকে খেলতে দেওয়া হবে না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আইপিএল থেকে মুস্তাফিজ বাদ। তো এই ইস্যুটার পরপরই টি-20 ওয়ার্ল্ড কাপ আসলো। তাহলে মুস্তাফিজ যদি খেলতে না পারে, তাহলে মুস্তাফিজের সাথী বা মুস্তাফিজ সহ টি-20 বিশ্বকাপ কেমনে খেলবে ভারতে? তখন বাংলাদেশ প্রস্তাব করলো যে তারা কলম্বোতে খেলবে, বিকল্প ভেন্যু। কিন্তু আইসিসি এটা নাকচ করলো, বললো যে ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সম্পর্ক নেই, নিরাপত্তার ইস্যুটা, এইসব বিষয়গুলো আইসিসি দেখে। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসলো, তাহলে পাকিস্তানে খেলতে যাব না যখন ভারত এই অবস্থানটা নিল, তখন আইসিসি কেন পদক্ষেপ নেয়নি? তাহলে কি বোঝা যাচ্ছে? যে আইসিসি নিরপেক্ষ না। এমন একটি টানাপোড়েনের মধ্যে যখন নাকি চলে আসলো বাংলাদেশের ইস্যুটা, সেই ইস্যুতে পাকিস্তান প্রথম থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করছে এবং এখন তারা বলছে যে যদি বাংলাদেশ না খেলে পাকিস্তানও খেলবে না। এবং নকভি ভারতীয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইতিমধ্যে প্লেয়ারদেরকে জানিয়েছে যে এই সিদ্ধান্তটা রাজনৈতিক পর্যায়ে হবে, সরকারি পর্যায়ে হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিষয়টি সিদ্ধান্ত হবে। তো স্বাভাবিকভাবে এখন যে ট্রেন্ড, যে পাকিস্তান এই বিষয়ে এখন একটা অন্তত সঙ্গী পাইল ভারতকে সাইজ করার জন্য। এখন ইস্যুটা শুধু খেলার অঙ্গনের মধ্যে থাকলো না, এটা কূটনৈতিক, রাজনৈতিক বা বৈশ্বিক ইস্যুতে পরিণত হলো। অর্থাৎ পুরনো যেই অবস্থানটা, পাকিস্তানের মনে যেটা দগদগে ঘা ছিল, এখন এই ঘায়ে মলম লাগানোর একটা উপায় হলো যে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে পাকিস্তানও খেলবো না এ সিদ্ধান্ত নেয়া। এটা যদি নেওয়া হয়, তাহলে মনে করেন যে টি-20 বিশ্বকাপের মৃত্যু ঘটল। দর্শক।